আজকে আমরা 3 ভাই বোন মিলে রামেন খাবো, তাও আবার রাত 12টার পর। এই রামেনটা ভাইয়া অনেক আগে এনে রেখেছিল, বাট সময়ের অভাবে খাওয়া হয়নি। তো আজকে ভাবলাম কেন না আজকে ট্রাই করা যাক। তো চলো ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমরা বুলডাক 2x স্পাইসি রামেনটা ট্রাই করব। তো এই প্যাকেটের মধ্যে কি কি থাকছে? এটার মধ্যে মূলত দুইটা প্যাকেট ছিল। একটার মধ্যে ছিল ভাজা তিল এটিসি, আর একটার মধ্যে ছিল স্পাইসি সস। তারপর এখানে আমরা ডিম নিয়ে নিয়েছিলাম, আর আমরা এখানে ডিমগুলোকে পোচ করে নিব। আজকে রামেনটা কিন্তু আমার ভাইয়া বানাবে। তো এখানে আপু কেটে দিয়েছিল পেঁয়াজ টমেটো। ভাইয়া আসলে বাসায় যখন ছুটিতে আসে তখন টুকটাক এটা সেটা বানিয়ে আমাদেরকে খাওয়ায়, আর ভাইয়া টুকটাক এমনিতে রান্না বান্না ভালোই পারে। আর হ্যাঁ, আমার আর আপুর এই রামেনটা কখনোই খাওয়া হয়নি, যার কারণে আমরা ভেবেছিলাম এই রামেনটা ঝাল হবে কি হবে না। শুকনো মরিচের গুঁড়ো করে নিয়েছিল, কিন্তু পরে আর আমরা এটা মিক্সড করি, কারণ এটার মধ্যে যে স্পাইসি সসটা ছিল এটা এত বেশি ঝাল ছিল যে আমাদের খাওয়ার পর এক একজনের অবস্থা পুরো শেষ হয়ে গিয়েছিল। ভাইয়া আপু আমরা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করি, যার জন্য আমাদের এত একটা সমস্যা হয়নি। ভাইয়া এইখানে নুডলস গুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছে। আর হ্যাঁ, ভাইয়া আজকে বলতেছিল যে রামেনটাকে একটু অন্যভাবে বানাবো। তখন আমি আর আপু বললাম যে ভাইয়া আমরা তো দেখেছিলাম নুডলস গুলোকে ভালোভাবে সিদ্ধ করার পর যে প্যাকেটের মধ্যে একটা স্পাইসি সস থাকে এটা মিক্সড করলেই হয়ে যায় রামেন। ভাইয়া বললো যে না, এটা আমি তোমাদেরকে বানিয়ে খাওয়াচ্ছি একটু অন্যভাবে। ভাইয়া এই রামেনটা এইভাবে রান্না করে খেয়েছে, তার জন্য আমাদেরকেও বলতেছিল যে আমি যেহেতু এইভাবে খেয়ে মজা পেয়েছি, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, তার জন্য তোমাদেরকেও এইভাবে বানিয়ে দিচ্ছি। তো ভাইয়া এখন স্পাইসি সসটাকে ভালোভাবে মিক্সড করতেছে। এইভাবে রামেনটা রান্না করার পর এত বেশি মজা হয়েছিল যে বলার বাহিরে। স্পাইসি সসটা মিক্সড করার পর এত সুন্দর একটা কালার এসেছে, তোমরা সবাই দেখতে পারতেছো। এটা কিন্তু অনেক সুন্দর কালার এসেছে, যেমন কালার এসেছে খেতেও তেমন ছিল। আর ঝালের কথা, এই রামেনগুলো সাধারণত অনেক বেশি ঝাল হয়ে থাকে, আর আমাদেরও অনেক বেশি ঝাল খেতে ইচ্ছে করতেছিল, তাই আমরা রাত 12টার দিকে নিয়েছি রামেন খাওয়ার। রামেন রেডি করা এবং খাওয়া দাওয়া শেষ করতে করতে আমাদের 2টা বেজেছিল রাত। এমনিতেও আমাদের ঘুমাতে ঘুমাতে লেট হয়, 2টা 3টা এরকম বাজেই যখন ভাইয়া বাসায় আসে ছুটি। আমরা ভাই বোনরা মিলে গল্প করি, এটা সেটা বানিয়ে খাই। তো এইভাবে গল্প করতে করতে সময় চলে যায়। আর এই তো ভাইয়ার বানানোর রামেনটা রেডি হয়ে গিয়েছে। তো এই রামেনটা আসলে অনেক বেশি মজা হয়েছিল, আর আমার ভাইয়া অনেক ভালো রান্না পারে। তো এই তো ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করবো সবার কাছে আমার ভাইয়ার বানানোর রামেনের ভিডিওটা ভালো লাগবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা। Thank you all for watching the video.